হিলালি, মোহাম্মদ ইবনে হারব হিলালি, মোহাম্মদ ইবনে হারব হিলালি, তিনি মদিনা শরীফে সারাক্ষণ পড়ে থাকতো, শুয়ে থাকতো, বসে থাকতো নবীর মায়ায়, নবীর টানে। তিনি এক সময় বসেছিলেন, সেই সময় একজন বিদিয়ুন, একজন আরবি লোক ওনার পাশে এসে আমার নবীকে সম্বোধন করে বলতে লাগলেন এই আয়াত, সূরা নিসার 66 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এতটুকু ওই আরবি লোক তেলাওয়াত করলেন মদিনা শরীফে গিয়ে। পাশে ছিলেন মোহাম্মদ ইবনে হারব হিলালি, এগুলা শুনেছেন তিনি। ওই বিদুইন ব্যক্তি এটা বলে নবীকে সম্বোধন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছেন কোরআনে, গুনাহ করলে, জুলুম করলে নিজের সাথে, বড় অন্যায় করলে, বড় বড় গুনাহ করলে আপনি নবীর দরবারে এসে যখন আমরা ক্ষমা চাইব আল্লাহর দরবারে, তখন আমরা আল্লাহর দরবারে নিষ্পাপ হব, আমরা আল্লাহর দরবারে কবুল হব। সেই কারণে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আপনার দরবারে এসেছি। ইয়া খায়রু মিন দুফিনতা ফিত তুরাবি আযামুহু ফাতাবা মিন তাইবাহান্নাল আলকা ওয়াল আকাম। প্রাণের প্রিয় নবী, আপনি যে জমিনে শায়িত রয়েছেন সেই জমিনে আপনার জিসিম লাগার কারণে 7 জমিন পর্যন্ত খুশবে খুশবাত হয়ে গেছে। নবীর জিসিম জমিনে লাগার কারণে 7 জমিন খুশবু হয়ে গেছে। এরপর উনি বলতেছেন, নাফসি ফিদাই লিকবরি আনতা সাকিনাহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদি ওয়াল কারাম। বলতেছে, হে প্রাণের প্রিয় নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, হে ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জন্য আমার কলব, আমার নফসকে, আমার জানকে ফিদা করে দিলাম, কুরবান করে দিলাম। শুধু তাই নয়, ওয়াফিল আফাফি ওয়াফিহিল জুদি ওয়াল কারাম, আমি নবীর উসিলায় আল্লাহর যেন দয়া পাই, আল্লাহর যেন আমি ক্ষমা পাই। এটা বলে তিনি চলে গেলেন। ওইদিকে আমার নবীর রওজায়ে মুবারক থেকে উনি চলে যাওয়ার পর রওজায়ে মুবারক থেকে স্পষ্ট ভাষায় আওয়াজ এসেছে, হে আরবি, ইয়া আরবিয়ু, তোমাকে আমি কবুল করেছি, তোমারকে আল্লাহ ক্ষমা করেছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, যেহেতু তুমি প্রেম নিয়ে আমি নবীর কাছে হাজিরা দিয়েছ। এই আওয়াজটা শুনেছে পাশে একজন বড় আলেম বসা, মোহাম্মদ ইবনে হারব হিলালি। তার মানে এটা বলার কারণ কি? এটা তাফসীরে নবী থেকে বলতেছি আপনাদেরকে। এই ঘটনা বলার কারণ কি জানেন? আপনারা অবিশ্বাস রাখবেন না যে নবীর দরবারে গিয়ে লাভ কি। তো লাভ হচ্ছে, আপনি কিতাব দেখেন না ভাই, আপনি যখন নবীর দরবারে প্রেম নিয়ে যখন আপনি নবীকে যা মনে আসে তা যদি মন থেকে বলতে পারেন, দয় আপনাকে আল্লাহ নবী কবুল করলে আল্লাহও কবুল করে ফেলবে। কারণ আল্লাহ চাই নবীর রাজি, খুদা চাই, খুদা চাহে তাহে রেজা এ মোহাম্মদ, রেজা চাহে তাহে খুদা এ মোহাম্মদ, খুদা চাহে তাহে রেজা এ মোহাম্মদ। খুদা কিছু চাই না, খুদা নবীর ইবাদত চাই না, আল্লাহ তাআলা চাই নবীর মহব্বত, নবীর সন্তুষ্টি। পরীক্ষা দিয়েছেন, ডিগ্রি মাস্টার্স দিয়েছেন, অনার্স মাস্টার্স দিয়েছেন, আপনি হাজার হাজার কাগজ তৈরি করেছেন, ওই শেষ পর্যায়ে চাকরিতে গিয়ে দেখতেছেন ওই কাগজের কোনো মূল্যায়ন হচ্ছে না। কিরে আমি সবগুলো গোল্ডেন, আমি সবগুলো এ প্লাস পেয়েছি, কিরে কাজ হচ্ছে না কেন? শেষে দেখা যাচ্ছে নিচে বড় শিক্ষামন্ত্রী কি নেই, সিগনেচার নেই, নিচে দেখা যাচ্ছে আপনাদের যে প্রতিষ্ঠানে শিক্ষক ছিল, অধ্যক্ষ, প্রিন্সিপাল, ওই প্রিন্সিপাল কি নেই, স্বাক্ষর, সিগনেচার নেই, কি নেই, অ্যাক্সেস নেই। সেই কারণে আপনি ওই সার্টিফিকেটে মূল্যায়ন নেই। সারা জীবন লক্ষ টাকা দিয়ে আপনি পড়ালেখা করেছেন, ওই সার্টিফিকেট ছিঁড়ে ছিঁড়ে আপনার পুকুরে কিংবা আগুনে জ্বালিয়ে দিতে হচ্ছে। সেম দ্যাট, আপনি হজ করবেন, কাগজ জমা হবে, হজ করবেন, ফর্ম ফিল আপ হবে, হজ করবেন, সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেটে সাইন নেওয়ার জন্য, অ্যাক্সেস নেওয়ার জন্য, সিগনেচার নেওয়ার জন্য, মুআদ্দাত নেওয়ার জন্য মদিনায়ে মুনাওয়ারা যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।